যেটা বলবেন সত্য করে বলবেন। এই তেলের এই অবস্থা দেখে বোঝা যাচ্ছে এটা দীর্ঘদিন ধরে আপনার শেষ করেন। কতদিন ধরে? 4 থেকে 5 দিন। 4 দিন। এটা সত্য? এই 4 দিন ধরে একই তেলে আপনি ফ্রাই করেই যাচ্ছেন। এটা কি? সল্ট। টেস্টিং সল্ট। এটা কি? লবণ। কি লবণ? আপনার যদি হ্যাঁ? অন্য কাউকে আমরা যেটা এটা বিট লবণ। না স্যার, এটা আমরা তাহলে টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্ট কি কি খাবারে ব্যবহার করেন আপনি? বলেন। রাইসে টেস্টিং সল্ট ব্যবহার করতে হয়? না স্যার। তাহলে আপনারা রাইসে টেস্টিং সল্ট ব্যবহার করে খাবারকে আরো সুস্বাদু করছেন। পাল্প নাকি ম্যাঙ্গো পাল্প? কবে রেগুলার? আইডিয়াল রেস্টুরেন্ট, ওটা তো আইডিয়াল বেকারি। মালিকে কি বাজেটটা? মশলা, এটা তো মশলা না, এটা মশলা। আর এগুলো কি রাখছেন? মাংস। তারপর এটা তো ঠিক আছে। এগুলো কি? রাইস কবে রান্না করছেন? তাই সকালে শিওর আপনি? বের করেন তো, সকালে কমানো হচ্ছে না নাকি গতকাল যেটা হয়ে গেছে? বললো বিক্রয় হয় না, তাহলে সকালে কেন রান্না করছে? কালকের খাবার ভাত। এটা কি? সল্ট। টেস্টিং সল্ট। এটা কি? লবণ। কি লবণ? আপনার যদি হ্যাঁ? অন্য কাউকে আমরা যেটা এটা বিট লবণ। না স্যার, এটা আমরা তাহলে টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্ট কি কি খাবারে ব্যবহার করেন আপনি? বলেন। রাইসে টেস্টিং সল্ট ব্যবহার করতে হয়? না স্যার। তাহলে আপনারা রাইসে টেস্টিং সল্ট ব্যবহার করে খাবারকে আরো সুস্বাদু করছেন। তো টেস্টিং সল্টের কিছু খারাপ গুণাবলী আছে না? জি স্যার। এটা খাদ্যের সঙ্গে মিক্সার করলে তো স্বাস্থ্যহানি ঘটে। সাদা ভাতের টেস্টিং সল্ট এটা আপনি কোন ফর্মুলা মেনটেন করে দেন? আপনাকে কে দিয়েছে ডিরেকশন? এখানে কোনো কেমিস্ট আছে যে কি পরিমাণ কি অনুপাতে দিলে সেটা ভোক্তাদের কোনো ক্ষতি হবে না? স্যার আমরা তো অল্প করে দিই। ল্যাবরেটরি আছে? না স্যার, এটা আমি মেজারমেন্টটা কীভাবে করেন? বা ইতিপূর্বে খাবারে টেস্টিং সল্ট দিয়ে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন? টেস্টিং সল্টের কারণে তো মানুষের কিডনি বিকলাঙ্গ হয়ে যায়। আপনি যদি খাবারে টেস্টিং সল্ট দেন, বিশেষ করে সাদা ভাতে, সেটা বলতে হবে না এই সাদা ভাতে টেস্টিং সল্ট মিক্সার করা আছে। তথ্য গোপন করে আপনি খাবার সার্ভ করছেন, এগুলো সব সামনে নিয়ে যান। এটা কতদিন ধরে এটা চেঞ্জ করেন? তো হিট বেশি দেওয়া 3 দিন ধরে ব্যবহার হচ্ছে? 2 দিন। এই 2 দিন ধরে এটার মধ্যে ফ্রাই করছেন? তেল প্রতিদিন। আপনি যদি এই তেলটা 2 দিন ধরে ফুটতেই থাকে তাহলে এটা কি অবস্থা? আমরা প্রতিদিন আবার নতুন তেল ইউজ করি। মানে এই পুরানটার মধ্যে নতুন তা ঢেলে দেন? এটা দিয়ে আছে, এটা লাইন আছে, এটা দিয়ে খোলেন, এখন একটু খোলেন। তেল খোলেন এখন। কি ভাজি করছেন আজকে? এখন তো গরম আছে। এই যে দেখেন পোড়া তেল এটা কি পরিমাণ গাঢ় হয়েছে দেখছেন? টক্সিক হয়ে গেছে। একটা মোবিলের মতো কালো হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা। এটা মনে হয় 1 সপ্তাহ ধরে আপনার এটা চেঞ্জ করেন। কি কি রান্না করেন এই তেল দিয়ে? যেটা বলবেন সত্য করে বলবেন। এই তেলের এই অবস্থা দেখে বোঝা যাচ্ছে এটা দীর্ঘদিন ধরে আপনার চেঞ্জ করেন। কতদিন ধরে? 4 থেকে 5 দিন। 4 দিন। এটা সত্য? এই 4 দিন ধরে একই তেলে আপনি ফ্রাই করেই যাচ্ছেন। আচ্ছা কি করেন তেলগুলো? পোড়া তেলগুলো করেন কোথায় ফেলে দেন? স্টক আছে? আপনি 32 লিটার তেল কি 4 দিন ধরে জমাচ্ছেন? পোড়া তেল এগুলো দীর্ঘদিনের, প্রায় 32 লিটার বললেন, ওটা একদম মোবিল সদৃশ হয়ে গেছে, কালো, গাঢ় এবং কালো। ঠিক আছে, এভাবে পোড়া তেল ব্যবহার করতে পারবেন না। আর বেকারি তো কি মালিক? বেকারি এবং রেস্টুরেন্ট। তবে বেকারিতে সমস্যা আছে। বেকারিতে হলো যে বার্থডে কেকগুলো রেখে দিচ্ছে, এগুলো উৎপাদন মেয়াদ নেই। এরপরে দই, মিষ্টি দই এবং টক দই দুইটাই বিএসটি এর লাইসেন্স লাগবে, নাই, কোনো লেভেল নেই। এসব অনিয়ম আছে বেকারি অংশে। আর এখানে রেস্টুরেন্টের অবস্থা জঘন্য, বিশেষ করে পোড়া তেল দীর্ঘদিন ধরে ইউজ করে আছেন, একদম ওটাতে বারবার ফ্রাই করছেন। এখন দেখলাম ওটা ধোয়া উঠছে, মানে সকালে ওটাতে ফ্রাই করেছেন।
না, এই হিসাব রাখবেন, আজকে থেকে রেজিস্টার রাখবেন আপনার কি পরিমাণ তেল দোকান নতুন ফ্রেশ তেল আপনার রেস্টুরেন্টে ঢুকেছে, হ্যাঁ, আর পোড়া তেল কি পরিমাণ আপনার ওটা ডিসকার্ড করেছেন। রেজিস্টার নাই নিশ্চয়ই, ফেলে দেওয়ারটা নেই, ফেলে দিচ্ছেন না, আমার মনে হয় ওটা আপনারা আবার পুনরায় সেল বিক্রি করছেন ভাই। আমরা সেল করি এটা হ্যাঁ? তো ওই ছোট ছোট যারা ওই রাস্তার উপরে ফুটপাত যারা ভাজা পোড়া বিক্রি করে তারা নিয়ে যায় না, এরকম কিছু হয় না। এটাও গুরুতর অপরাধ, এটা কোনো এলাও করে ধরে ফ্রিজের ম্যানেজমেন্ট ঠিক নাই। এই দুইটা ওগুলোর জন্য আজকে 50,000 টাকা জরিমানা করলাম, দুইটাকে মিলে একসাথে, যেহেতু একই মালিক। আর হলো হোটেল রেস্টুরেন্টের তেল এগুলো এভাবে করবেন না।